চট্টগ্রাম মেডিকেলের নবজাতক বিভাগের গাফলতিতে বদল হওয়ার 15 দিন পর প্রকৃত মায়ের কোল খুঁজে পেল এক শিশু। বুধবার পুলিশি হস্তক্ষেপে প্রকৃত অভিভাবকের হাতে তুলে দেওয়া হয় শিশুটিকে। সত্যতা স্বীকার করে এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে নূর হাজি ইফরাজের ক্যামেরায় ফয়সাল করিমের রিপোর্ট। নিজ সন্তানকে পৃথিবীতে ভূমিষ্ঠ করার মাত্র 5 দিন আগে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন বান্দরবানের আজিজনগরের দিলওয়ালা বেগম। চট্টগ্রাম মেডিকেলের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন অবস্থাতেই 6 ফেব্রুয়ারি জন্ম নেয় তার সুস্থ স্বাভাবিক সন্তান। মা আহত থাকায় পরিচর্যার জন্য সন্তানটিকে পাঠানো হয় নবজাতক ওয়ার্ডে। দিলওয়ারার ছোট বোন রেনু প্রতিদিন সেখানে শিশুটিকে দেখে আসতেন, কিন্তু 3 দিন পর তার চোখে পড়ে শিশু বদলের বিষয়টি। ভর্তি করাইছে 6 তলায় মেয়েটা ছিল, মেয়েটার ছেলের পর আমাদেরটা ওখানে ছিল, ওদের একসাথে ছিল, একসাথে থাকার পর বদলে নিয়ে গেছে। এরপর থানায় জিডি করে শিশুর পরিবার। তদন্ত করে পুলিশ জানতে পারে পাশের শয্যার জান্নাতারা সন্তানের সাথেই তাকে ভুলবশত বদল করে এক আয়া। আর দেলোয়ারার সন্তানের রেকর্ড নথিতে অভিভাবক হিসেবে জান্নাতের বোনের স্বাক্ষর সে ধারণাকে আরো জোরালো করে। এটা যখন প্রমাণ হলো তখন আমরা দিলওয়ারার বাচ্চাটা মেডিকেল কর্তৃপক্ষকে ওই ওয়ার্ডের তারপর পরিচালকের সাথে করি, সমস্ত কিছু প্রসিডিউর কমপ্লিট করি, আমাদের এই মতো আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি। পুলিশ জানিয়েছে দিলওয়ারার সন্তানকে নিয়ে যাওয়া জান্নাতারা জন্ম দিয়েছিল 2টি সন্তান, পরে ওই 2টি সন্তানই মারা যায়। আর দিলওয়ারার সন্তানকে নিয়েই ঘরে ফিরে জান্নাত। সবশেষ বুধবার পুলিশি হস্তক্ষেপে 15 দিন পর দিলওয়ারার কোলে ফিরে যায় তার সন্তান। অনেক কান্না করছি আমি আমার মেয়ের জন্য, আল্লাহ আমাকে দিছে, এখন আমার আর কোনো চিন্তা নাই। ঘটনার দায় স্বীকার করে নবজাতক বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক জানান এর পুনরাবৃত্তি ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে। এরপর আরো খুব কড়া নির্দেশনা আছে, প্রত্যেক বেডের টেলিফোন নাম্বার থাকবে এবং যে দিচ্ছে তার নাম থাকবে, যতক্ষণ পর্যন্ত আসবে ততক্ষণ আমরা দেবো। হাসপাতাল কর্তৃপক্ষ 2 শিশু এবং মায়েদের ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছিল, তবে পুলিশি সহায়তায় তার আগেই সন্তানটি মায়ের কোল ফিরে পেল। ফয়সাল করিম, নিউজ 9, চট্টগ্রাম।